নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর এখন সকাল প্রায় 7টা বেজে গিয়েছে। তো ঘুম থেকে বেশ খানিকক্ষণ আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। আর আগেই বলে রাখি, আজকে আমার শরীরটা অনেকটাই ভালো আছে। ঘাড়ের ব্যথাটাও অনেকটা কমে গিয়েছে, তবে মাথার পেছন দিকের ব্যথাটা হালকা হালকা এখনও রয়েছে। সে যাই হোক, সকালের শুরুতেই কোনো খারাপ কিছু বলবো না, বেশ ভালো আছি। তো এদিকে যে ইনডোর প্ল্যান্টগুলো আমি রেখেছিলাম না জানলার উপরে, তাদের মাটিগুলো দেখছি অনেকটা বেশ শুকিয়ে গেছে, অর্থাৎ গাছগুলোতে একটু জলের প্রয়োজন। তাই এক মগ জল নিয়ে এসে গাছগুলোতে দিয়ে দিলাম। আর যেহেতু টবের নিচে কোনো প্লেট বা কিছু রাখা হয়নি, তো মাটিগুলো একটু জল দিয়ে একবার ধুয়ে দিলাম। আর প্রথমেই তো ঠাকুর ঘর দিয়ে আমার সকালটা শুরু হয়, তাই চলে আসছে মাকেও গুড মর্নিং জানালাম। আর এই বাসি ফুলগুলো সন্ধেবেলা আর ফেলা হয়নি, তাই এই বাসি ফুলগুলো এখন ফেলে দিচ্ছি। তো ফেলে তো আমি দিই না, বাসি ফুলগুলো করি কি, একটা ঝুড়ি আছে, তো ওইটার মধ্যে জমিয়ে রাখি। আর এরপর যখন এই ঝুড়িটা ভর্তি হয়ে যাবে, তখন একটা প্লাস্টিকে করে কাছেই যে আমাদের পুকুর আছে সেখানে ফেলে দেবো। এখানে সেখানে ফেলি না, কখন কোথায় উড়ে এসে পায়ে লাগে, তো সেই ভয়। আর এই যে জগন্নাথের যে ফটোটা দেখতে পাচ্ছেন, এইটা না আমরা যে পুরী গেছিলাম ওই সময়টাতে আমার হাজব্যান্ড যখন সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন, তখন তার হাতে এই ফটোটা উঠে এসেছিল। তো ফটোটা আমরা সঙ্গে করে নিয়ে এসেছি, আর এনে ঠাকুর ঘরে এখানে বসিয়েছি জগন্নাথ দেবকে। তো যখন মাকে পুজো দিই, তখন জগন্নাথ দেবকেও একটু ফুল দিই, ধূপ দেখাই, এই আর কি। আর এই তো ফুলের সাজিটা নিয়ে চলে এসেছি, চলুন কিছু ফুল তুলে নিই। আর এই যে এই গোলাপ গাছটা, এটা হচ্ছে হাজারি গোলাপ অথবা মাছি গোলাপ বলে। কিছুদিন আগেও এর ফুলগুলো সেভাবে ফুটছিল না, তো এই সার খোল দেওয়াতে বেশ সুন্দর গাছটাতে ফুল ধরেছে। কত ফুল ধরেছে দেখুন। তো যেগুলো কাল কিংবা আজ ঝরে যাবে, এই রকম গোলাপ ফুলগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো এখনও 2-1 দিন স্টে করবে সেগুলোকে রেখে দিচ্ছি। গাছ ভর্তি গোলাপ হয়েছে জানেন। আর লক্ষ্মী জবাগুলো দেখছি এখনও বেশ ফুটছে, কিন্তু আসলে এবছরটা এখনও কিন্তু সেরকমভাবে ঠান্ডাই পড়েনি। কখনো কখনো যখন মেঘলা করছে তখন বেশ গরম লাগছে, সেই জন্যই বোধহয়। আর মাঝে একটু ঠান্ডা পড়েছিল যখন, তখন ফুলগুলো ফুটতো, কিন্তু আকারে ছোট। তো যাই হোক, বেশ কিছু লক্ষ্মী জবাও ফুটেছে, তো সেগুলোও তুলে নেব। তারপরে একেবারে পুজো দিয়ে তারপরে যাব ওদিকে রান্নাঘরে। কারণ সকাল সকাল যদি পুজোটা না দিয়ে নিই না, তারপরে সমস্ত কাজ সেরে যখন পুজো দিতে আসি অনেকটা বেলা হয়ে যায়। তাই এখন থেকে যখনই সময় পাই ঠাকুর ঘরে আসি, একেবারে পুজো দিয়ে ঠাকুর ঘরের কাজ সেরে তারপরে যাই ও ঘরে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, সকাল সকাল যদি পুজোটা দেয়া হয়ে যায়, মনে যেন একটা আলাদাই শান্তি লাগে। সমস্ত কাজ যেন একদম নিশ্চিন্তে করতে পারি, মনে হয় না যেন যে আমার ওই কাজটা এখনও বাকি আছে। আর সমস্ত কাজ কি সুন্দরভাবে একদম হয়ে যায় জানেন। আর এই তো বন্ধুরা, পূজা পাঠ সেরে একেবারে চলে আসলাম রান্নাঘরে। আর এসেই চাটা বানিয়ে নিলাম। না, চাটা কিন্তু আমি বানাইনি, হাজব্যান্ডই বানিয়েছিল। তো আমি বললাম, তুমি যেন একা একা খেয়ে নিও না, আমি আসি তারপরে একসাথে চা খাবো। কারণ এই সকালের এইটুকু সময় তো পাওয়া যায় একসঙ্গে গল্প করার জন্য। আর এই দেখুন এদের কি অবস্থা, আমি আসতে একটু দেরি করেছি, আবার তারা শুয়ে পড়েছে। আর আমাকে ক্যামেরা হাতে দেখে সোনা তাড়াতাড়ি পালিয়েছে, কারণ সোনার এখনও মুখ ধোয়া হয়নি। আর হাজব্যান্ড চটপট করে ব্ল্যাঙ্কেট দুটো ভাঁজ করে নিল। চলুন এখন চা খেতে খেতে সারাদিনের কিছু প্ল্যানিং করে নিই। আর এরপর হাজব্যান্ড তার কাজের কিছু গোছগাছ আছে সেগুলো করে নেবে, আর আমিও ওদিকে ব্রেকফাস্টের জোগাড়টা করে ফেলবো। তারপর খেয়ে দিয়ে সে কাজে বেরিয়ে যাবে। আবার আস্তে আস্তে সেই 2টো, 2:30, 3টে এমনই বেজে যায়, কখনো কখনো তো 4টেও বেজে যায়। আর এখন অনেক দিনই হলো ব্রেকফাস্টের জন্য সকালবেলা ভাতই করে নিই, আর ভাতটা একটু বেশি করেই করে নিই, যেটা দুপুরেও আমাদের হয়ে যায়। তো সোনা আর হাজব্যান্ড সকালবেলা ব্রেকফাস্টে ভাতই খায়, তবে আমি মুড়ি কখনো বা রুটি এই সমস্ত কিছুই খেয়ে নিই, কারণ ভাত আমার বেশি খেতে ভালো লাগে না, দিনে একবারই আমি ভাত খাই। আর এই যে ভাতের মধ্যে একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, কারণ হাজব্যান্ড তো আলু সেদ্ধ খায় না, আলুটা একেবারেই সে খায় না বললেই চলে, এখন খুবই কম। তো একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আর তার সঙ্গে ডাল বসিয়েছি। তো পেঁপে সেদ্ধ, ডাল এই সমস্ত কিছু দিয়েই খেয়ে যাবে। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেলে তারপর সোনাকেও একটু দিয়ে দেবো খেতে, কারণ এখন দেখতে দেখতে প্রায় অনেকটাই সময় হয়ে গেছে, 9টা, 9:30 মতো হয়তো বাজে।
আমার সময়টা সেভাবে খেয়াল নেই। আর এখানে ধনেপাতা টমেটো দিয়ে ডাল করেছিলাম। তো এই ধনেপাতা টমেটো দিয়ে ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এর অপূর্ব সুন্দর একটা গন্ধ আছে কিন্তু। তো এখান থেকে কড়া থেকেই একেবারে ডাল তুলে হাজব্যান্ডকে একটু দিয়ে দিলাম, আর একটু পাঁপড়ও ভেজে দেবো। আর আমার সোনার ডালের সঙ্গে যদি একটু পাঁপড় ভাজা হয় না, তাহলে আর কিচ্ছু লাগবে না। তো একটু পাঁপড়টা বেশি করেই ভেজে রাখছি, যাতে দুপুরবেলাও যদি লাগে তো হয়ে যাবে। হাজব্যান্ড কাজে বেরিয়ে যাওয়ার পর সোনা আর আমিও ব্রেকফাস্টটা করে নেব, আর এরপর একটু এডিটিংটা নিয়ে বসবো। সোনু দে তো বাবাকে এটা দিয়ে। ঘুটকে বসে আছে, ঘুটকে ঘুটকে ঘুটকে। কোনো ঠিক নেই। হ্যাঁ আজ ভালো রোদ উঠেছে। হ্যাঁ যাই। পুরো ইয়েতে ভরে গেছে। এখানে একটা জিনিস আপনাকে দেখাই, এটাকে বলে পিপুল, তাই তো শুনুন। এই যে লঙ্কার মতো দেখতে, এটাকে বলে পিপুল। এটা অনেক ঝাঁজ, খেলে পরে সর্দি কাশি নাকি কমে যায় এটা খেলে। এই যে আমাদের এখানে প্রচুর হয়েছে পিপুল। আর এই পিপুলগুলো অনেকটা লঙ্কার মতো দেখতে। আমার হাজব্যান্ড তো বলছিল এগুলো নাকি ওরা মুড়ি দিয়ে খেত, সর্দি কাশির পক্ষে নাকি এগুলো খুব ভালো। আর এই তো বন্ধুরা, ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, আর তারপর সামান্য একটু এডিটিংয়ের কাজটা এগিয়ে রাখলাম। কারণ এখন যদি পুরোটা কমপ্লিট করতে যেতাম না, তাহলে ফোন নিয়ে 5 মিনিট বলে 5 ঘন্টা হয়ে যেত। এখনও অনেক কাজ পড়ে আছে, কারণ কাজের তো কোনো শেষ নেই। আর শীতের বেলা ছোট বলতে, যেহেতু উঠতে দেরি হচ্ছে, এখন তো আর সকাল সকাল উঠতে পারছি না। কারণ ভোর 5টা বা 5:30 মানে আমাদের এখানে প্রচণ্ড অন্ধকার, চারপাশে জঙ্গল আছে, তাই অত সকালে আর উঠি না। ওই 6:30 7টা বেজে যাচ্ছে। আর যেহেতু অনেকটাই ঠান্ডা লেগে আমার শরীরটা খারাপ করেছে, তাই খুব সকালবেলা বা রাত্রেবেলা করে এখন আর বাসনগুলো মেজে রাখছি না। তো সমস্ত কাজ যখন হয়ে যাচ্ছে, একটু বেলা হচ্ছে, তারপরেই বাসনগুলো এক জায়গায় করে মাজছি। তো এই যে এতগুলো বাসন হয়েছিল কাল রাত থেকে নিয়ে আজ সকাল পর্যন্ত, সমস্ত বাসনগুলো মেজে এখানে উপর করে দিলাম। জল ঝরে গেলে আবার জায়গায় রেখে দেবো। আর আমার গলার অবস্থা এখনও অনেকটাই বেশ খারাপ, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। এরপর অনেকটা সময় পার হয়ে গেছে, আমি সমস্ত কাজ সেরে একেবারে স্নান করে নিয়েছি। তারপরে এই তো একটু রেডিও হয়ে গেলাম, যাব সোনার স্কুলে সোনাকে নিয়ে। সোনার বাবারই নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বলল যে আসতে অনেক দেরি হয়ে যাবে, প্রায় 2:30-3টে বেজে যাবে। অথচ স্কুলে বলে দিয়েছে যে 2টোর মধ্যেই যেতে হবে, কারণ এখন তো স্কুলে আর ক্লাস হচ্ছে না, নতুন ক্লাস শুরু হবে। তো 2টো পর্যন্ত এখন স্কুলে স্যারেরা থাকেন, কারণ এখন মক টেস্ট চলছে। তো সেই কারণে আমি সোনাকে নিয়ে গিয়েছিলাম, আর এই তো ঘুরেও চলে এসেছি। তো প্রচণ্ড খিদে লেগে গেছে, তাই সোনা আর আমি এখানে খেতে বসে পড়লাম। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তো ওর আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়তই দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন কিন্তু সন্ধেবেলা, অর্থাৎ প্রায় 8টা বেজে গিয়েছে। তো সোনা আর হাজব্যান্ড এখন বাড়ি নেই, ওরা গিয়েছে ত্রিবেণী শ্রী মাতাজি সেন্টারে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তাছাড়া গতকাল ছিল 25শে ডিসেম্বর, তো সেই পুজোটা আজকে সেন্টারে হচ্ছে। কিন্তু আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি আর যেতে পারিনি। তো রাতের খাবারটা ওরা আসার আগেই তৈরি করে নিচ্ছি। কি রান্না করব ভাবতে ভাবলাম একটু পেঁপে আছে, আলু দিয়ে একটু দম মতো করি, পেঁপে আর আলু দিয়ে। কারণ হাজব্যান্ড যেহেতু আলু খাবে না, তাই এই যে মশলা কষিয়ে একটু কষা করে পেঁপে আলু দিয়ে একটু দম বানাবো, আর কয়েকটা রুটি বানাবো। তো পেঁপে আলুটাকে হালকা করে ভেজে তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এটা বসিয়ে না একটু ঘরে গেছিলাম তখন ভাজার সময়, তো একটু আলুটা বা পেঁপেটা একটু পোড়া হয়ে গিয়েছে। তারপরে এই তো প্রায় হয়ে গিয়েছে, একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন কয়েকটা রুটিও বানিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড আর সোনা ইতিমধ্যে ঘরে চলেও এসেছে। তো এখন অনেকটাও সময় হয়ে গেছে,
তো চলুন ওদের খেতে দিয়ে দিই, আর সেই সঙ্গে আমিও খেয়ে নেব। আর জানেন তো, ওরা না আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলো, তো ওটাই আমি খেয়ে নিয়েছিলাম, তাই নিজের জন্য আর কোনো রুটি বানাতে হয়নি। সমস্ত রুটিগুলো ক্যাস্ট্রলে ভরে নিলাম, আর এই হলো তরকারিটা। তো রুটি আর তরকারি ওদের এখন দিয়ে দেবো। বললাম নিজেরা নিয়ে খেয়ে নাও, ততক্ষণে রান্নাঘরটা আমি গুছিয়ে নিই। আর এই দেখুন বন্ধুরা, চারিদিকটা কেমন নিস্তব্ধ, শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমরাই জেগে আছি। তো চলুন ওরা খাওয়া দাওয়া করে নিক, ততক্ষণে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই। কারণ এই যে ছোট্ট রান্নাঘরটা, তো বাসন কোসন কিছুই মাজবো না, ওগুলো এক সাইডে গুছিয়ে রেখে দিয়েছি। কিন্তু এই যে কাউন্টার টপটা আর গ্যাস ওভেনটা একটু মুছে নেবো, কারণ সকালবেলা উঠেই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা পাই, এতে আমার সকালে উঠে একটু গরম জল চা করতে সুবিধা হবে। তাই যতটা পারছি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। রান্নাঘর ছোট কিংবা বড়, তা যেমনই হোক না কেন, যদি একটু পরিপাটি করে গোছানো থাকে তো মনের মধ্যে কেমন একটা পজিটিভিটি কাজ করে, তাই না? চলুন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।